রাকেশ ঘোষ, রতন ঘোষ, কাঞ্চন ঘোষ, কাঞ্চন ঘোষ, আমাদের সাংগঠনিক খলিলুল্লাহ রহমান এবং আমাদের শামসুরগঞ্জের পন্নালাল ঘোষ, রাজকুমার বর্মন, রিন্টু রয়, নিসার আহমেদ শেখ, কামরুদ্দিন শেখ, হুমায়ুন মমিন, আবুল কে আছে গো? আবুল আছে। আরাফাত, শামসেরগঞ্জ বা ধুলিয়ান আমাদের কাছে এতটাই গর্ব যে বাইরে গিয়ে আমরা মাথা উঁচু করে বলে থাকি যে আমরা ধুলিয়ানবাসী। তো এই গর্বটাকে চক্র লোক, এই দুষ্কৃতি, তারা কিন্তু এটার মধ্যে একটা বিভাজন তৈরি করেছে। পুলিশ প্রশাসন তার যথোপযুক্ত ব্যবস্থা নেই, তার জন্য আমরা বলেওছি, ভালো ব্যবস্থা দিচ্ছেও এবং আগামীতেও নেবে। গত 7 তারিখে আমি জঙ্গিপুরে একটা ঘটনা কথা আমি দিল্লিতে শুনলাম, জানতে পারলাম, দিল্লিতে এয়ারপোর্ট থেকে নেমে বেরিয়ে। তো আমি একটা ভিডিও করেছিলাম গাড়িতে বসে আমাদের এলাকাবাসীর উদ্দেশ্যে, বিশেষ করে যেনারা অভিভাবক, যে কথাটা আমাদের বিধায়ক বললেন, নিজ নিজ সন্তান, তারা কিন্তু আমাদের পরিবারের সন্তান, আমাদের দেশের সন্তান, তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। আমরা আজ আছি তো আমাদের তো এখন ধরুন রিটায়ার এজ হয়ে গেছে, আমরা যে কোনো সময় যাওয়ার হতেই পারে, কিন্তু দেশকে বা পরিবারকে চালাবার জন্য তো আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সন্তানরাই, আমার সন্তান, আপনার সন্তান, আমার প্রতিবেশীর সন্তান, তারাই তো বড় হয়ে এই দেশটাকে চালাবে, এই সমাজটাকে দেখবে। কাজে নিজ নিজ এই যে কিছু ছেলেদের একটা যে আবেগ বা উচ্ছৃঙ্খল তাদের ব্যবহার, এদিকে কিন্তু গার্জেনদের নজর রাখা। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি কোনো অনুষ্ঠানে, আমি আমার শিক্ষকদের উদ্দেশ্যে বলেছি, ছাত্রছাত্রীদেরকে সামনে রেখে, স্যার পুঁথিগত শিক্ষা যেমন জরুরি আছে আপনারা দিচ্ছেন, কিন্তু সামাজিক শিক্ষাও জরুরি। আজকে আমরা দেখতে পাচ্ছি সমাজের অবক্ষয়, সামাজিক শিক্ষা সপ্তাহে একটা ক্লাস করুন, 10 দিনের করুন, 15 দিনের করুন, সামাজিক শিক্ষা। আমরা যদি ইতিহাস দেখতে যাই, ইতিহাসে দেখব যে 1757 সালে যে পলাশীর যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে নবাব সিরাজদৌল্লার সঙ্গে যে ব্রিটিশের লর্ড ক্লাইভের লড়াই হয়েছিল, কিন্তু সিরাজদৌল্লার সঙ্গে তিনার যে মেন সেনাপতি ছিলেন মীর জাফর আলী, তিনি বিশ্বাসঘাতকতা করেছেন, কিন্তু মোহনলাল, মীর মদন এরা কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে।
এই যে তাদের যে পারস্পরিক বোঝাপড়া, তাদের যে আন্তরিকতা, তাদের যে সম্প্রীতি, তাদের যে একে অপরের পরিপূরক এই যে ভাবনা তাদের মধ্যে ছিল, তো আমাদের মধ্যেও সেটাই কিন্তু বিরাজ করে আমরা চলতেছি এবং নিশ্চিতভাবে আগামী দিনেও আমরা কিন্তু চলব। আমরা যেমনটা ছিলাম তেমনটাই চলব। এই ঘটনাকে আমরা ভুলব এবং আমরা এতটাই আমরা কোনো সম্পর্কের মধ্যে চলে আসি, যত তাড়াতাড়ি আসবো তত তাড়াতাড়ি আমরা বলে আমরা নিজ নিজ কর্মে নিজ নিজ যোগাযোগের মধ্যে আমরা কিন্তু থেকে চলতে আমাদের খুব সহায়ক এবং সরল পথ হবে। কাজে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একে অপরের পরিপূরক। এই কয়েক বিষয়টা আমাকে মনে রাখতে হবে। কোনো মানুষই একক আত্মনির্ভরশীল নয়, তাকে আরেকজনের উপরে বা একাধিক লোকের উপরে নির্ভর করতেই হয়। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, স্রষ্টার এটাই হচ্ছে সৃষ্টি। কাজে এটা আমাদেরকে ভুললে চলবে না। এক হচ্ছে কি নিজেদের সন্তানদেরকে আমরা নজর রাখবো, তারা যেন সুসন্তান হয়, সুনাগরিক হয়। আর এক হচ্ছে কি আমরা নিজেরাই ঐক্যবদ্ধভাবে যেমনভাবে ছিলাম একে অপরের পরিপূরক হয়ে আগামী দিনেও আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকবো। পাশাপাশি একটা কথা আরো বলা যে আমরা গুজব বা রিউমার এটাতে কিন্তু অনেক ক্ষতি করে দেয় মানুষ। সেটাকে না জেনে না বুঝে ধরুন যাচাই না করে অনেক কিছু ঘটনা এই যে সম্প্রতি এই যে ঘটনাতে অনেকটা গুজবে কিন্তু আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে। এই গুজব থেকে কিন্তু আমরা বেঁচে থাকবো। আমরা গুজবের কান দেব না, আর গুজব যে ছড়াচ্ছে তাকেও ছাড়বো না। আমাদের সমাজকে ঠিক রাখতে হবে। আমি এক সপ্তাহ আগে বা আরো বেশি 10 দিন আগে আমি কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলছিলাম যে নিজ নিজ এরিয়াগুলো আপনারা দায়িত্ব নেন। যেটা হয়েছে আগামীটা আর যেন না হয়। নিজ নিজ সেখানে পাড়াতে শিক্ষক রয়েছে, ব্যবসায়ী রয়েছে, সমাজসেবী রয়েছে, সর্বস্তরের মানুষকে নিয়ে হোক না একটা টিম বানিয়ে নিজ নিজ পাড়াটা যদি আমি দায়িত্ব নিতে পারি বা নিতে পারেন, তাহলে পরে অন্য কোনো কিছু আর শত্রুতা করার কোনো কাউরি কোনো জায়গা নেই, বা দুষ্কৃতি যারা থাকবে তারাকে আমরাই পুলিশকে তুলে দেব। কাজে এটা কিন্তু আমাদের যখন আমরা পৃথিবীতে যখন আসলাম, আমাদের যখন জ্ঞান যখন আমাদের আসলো, তখন থেকে কিন্তু আমাদের দায়বদ্ধতা শুরু হয়ে গেছে, সামাজিক দায়বদ্ধতা। সেই সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে আমরা এই কাজগুলো করতে হবে। কাজে আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, আপনারা অনেকক্ষণই আছেন। আর একটা কথা আপনাদের যেটা আমাদের বিধায়ক বললেন, এতে খুব ক্ষতি তো হয়েছে, কিন্তু আমরা নিজেরা কয়েকজন মিলে এই ক্ষতিটা আপনাদের পাশে দাঁড়ানো এবং যতটা সম্ভব হয় আমরা সেটিকে লক্ষ্য রেখে আমরা কাজটা করছি। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, সরকারও করছে এবং আশা করছি আগামীতে আপনাদের প্রতি কিছু একটা পজিটিভ ভাবনা সরকার রয়েছে, সেটার দিকেও জানতে পারবেন। কাজে আজকে যেটা দেওয়া হচ্ছে এটা একটু আন্তরিকতার সঙ্গে গ্রহণ করবেন। আমি এই আস্থা বিশ্বাস রেখে আমি একটু আমাদের সকলকে প্রণাম জানিয়ে আমরা